অমিত ম্যাজিক ম্যাথ পেজে সকলকে স্বাগত। আজ শুরু করছি ক্লাস 7-এর অঙ্ক। নিজে করি 1-1, পৃষ্ঠা নম্বর 2। তাহলে এসো শুরু করা যাক। প্রথম অঙ্কটি 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। তাহলে প্রথমে 1 টাকাকে আমরা পয়সা করে নেব। তাহলে 1 টাকা সমান সমান 1 গুণ 100 গুণ 1/2, অর্থাৎ কাটাকাটি করলে হবে 50। তাহলে 50 পয়সা। তাহলে প্রথমটির উত্তর পেলাম আমরা 50 পয়সা। এসো এবার দুয়েরটা কি আছে দেখা যাক। 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। তাহলে 1 বছর সমান সমান 1 গুণ 12 গুণ 1/4। তাহলে 4 আর 12 কাটাকাটি করলে পাওয়া যাবে 3। তাহলে 3 মাস। এবার এসো 3-এর অঙ্কটি করা যাক। 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা। তাহলে 4 টাকা সমান সমান 4 গুণ 100 আর তার সঙ্গে গুণ 5/8। এবার 4 আর 8 কাটাকাটি করি। 2-2-এর সঙ্গে 100 কাটাকাটি করলে 50, অর্থাৎ 5-5-এ 25, মানে 250 পয়সা। এবার এটাকে টাকা পয়সা করলে হবে 2 টাকা 50 পয়সা। তাহলে ঘর দুটোতে একটাতে 2 টাকা এবং আর একটাতে 50 পয়সা লিখতে হবে। তাহলে এবার 4-এরটি 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম। তাহলে 2 কিলোগ্রামকে আগে গ্রামে প্রকাশ করি। 2 কিলোগ্রাম সমান সমান 2 গুণ 1000 গুণ 1/5। তাহলে এবার 200কে 2 দিয়ে গুণ করলে হবে 400, তার মানে 400 গ্রাম। এবারের অঙ্কটা 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে 5 লিটার 2 ডেসিলিটার সমান সমান 5 গুণ 10 যোগ 2। তাহলে এর সঙ্গে আছে গুণ 1/2। তাহলে 50 যোগ 2 গুণ 1/2। তাহলে পেলাম 52 গুণ 1/2, অর্থাৎ 26। কাটাকাটি করে পেলাম 26। তাহলে 26 ডেসিলিটার। এবার 26 ডেসিলিটারকে আমরা লিটার এবং ডেসিলিটারে উত্তর দেব। তাহলে 26কে আবার 10 দিয়ে ভাগ করি। তাহলে 10 দিয়ে ভাগ করলে পাবো 2, তার মানে 2 ডেসিলিটার 2 লিটার এবং 6 ডেসিলিটার। এবার এসো পরের অঙ্কটি দেখা যাক। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হিসাব করি। তাহলে সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ, তাহলে হবে 35। তাহলে যে 20 যোগ করা হলো সেই যোগফলটা, সেই 20 যোগটা আমরা আগে ওর থেকে বিয়োগ করে নিই। তাহলে 35 থেকে 20 বিয়োগ করলে হবে 15। তার মানে কোনো একটা সংখ্যার 1/3 অংশ মানে 15। তাহলে সেই সংখ্যাটা কত ছিল সেটা বের করতে গেলে 15 ভাগ 1/3, তার মানে 15 গুণ 3/1, তার মানে 45, অর্থাৎ সংখ্যাটি ছিল 45। এবার এসো পরেরটি দেখা যাক। হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5-এর সাথের 2 গুণের সঙ্গে, তার মানে 5-এর 7 এর সঙ্গে 2 গুণ, অর্থাৎ গুণ 2, এর সঙ্গে কত যোগ করলে, তাহলে যোগ, সেই যোগফলটা পাওয়া যাবে 3। তাহলে 5-এর সাথের সঙ্গে আগে 2 গুণ করি। তাহলে 5-এর সাথে 2 গুণ করলে হবে 10-এর 7। এবার এর সঙ্গে কত যোগ করলে 3 পাওয়া যাবে, তার মানে 3 থেকে আমরা 10-এর 7 বিয়োগ করি। তাহলেই ওই ফাঁকা ঘরে কত বসবে বেরিয়ে যাবে। তাহলে 3 7 21 বিয়োগ 10, অর্থাৎ 11-র 7। এবার পরের অঙ্কটি 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে, তার মানে
কত গুণ করলে আমরা 4 পাবো। তার মানে এখানে 4কে 5-এর সাথে দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তার মানে 4 ভাগ 5-এর সাথে, তার মানে সমান সমান 4 গুণ 7-এর 5। তাহলে 4 7 28 বাই 5। এবার দেখো 3টি সংখ্যা দেওয়া আছে, 2-এর 3, 4-এর 5 আর 2-এর 3 গুণ 4-এর 5। এই 3টি সংখ্যা। এবার এদের মধ্যে কোনটি ছোট নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটা 2-এর 3, পরেরটি 4-এর 5 এবং তারপরেরটি 4 দুগুণে 8 আর 3 5-এ 15। এবার এদের সাধারণ হর বিশিষ্ট করি। তার জন্য এদের লসাগু হবে 15। তাহলে 3 5-এ 15 অর্থাৎ 5 দুগুণে 10, 5 3 5-এ 15 অর্থাৎ 12, 3 4-এ 12, আর এখানে হবে 8। তাহলে পাওয়া গেল 10-এর 15, একটা পাওয়া গেল 12-এর 15 এবং আর একটা পাওয়া গেল 8-এর 15। এবার এদের মধ্যে আমরা যদি সব থেকে ছোট নির্ণয় করি সেটা হবে 8-এর 15। এসো এবার পরেরটি কি আছে দেখা যাক। একই রকম অঙ্ক, 5-এর 2, 7-এর 3 আর হচ্ছে 5-এর 2 গুণ 7-এর 3। এদের মধ্যে কোনটি বড় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটি 5-এর 2, পরেরটি 7-এর 3 এবং এটা 5 7 35 আর 3 দুগুণে 6। তাহলে এদেরকেও সাধারণ হর বিশিষ্ট করি। তার জন্য লসাগু 6 হবে। তাহলে প্রথমে 3 দুগুণে 6 আর 3 5-এ 15, 3 দুগুণে 6 7 দুগুণে 14 আর 6 6 1 6, তার মানে 35। অর্থাৎ 15-র 6 একটা, 14-র 6 একটা এবং 35-এর 6 একটা। তাহলে এদের মধ্যে বড়কে, বড় হচ্ছে 35-এর 6। একটি সংখ্যা 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1/2-এর 3। তাহলে সংখ্যাটি কত হিসাব করি। তাহলে আমরা সংখ্যাটি 1 ধরি। তাহলে 1-এর 4 গুণ মানে 4, আর ওদিকে 1-এর অর্ধেক অর্থাৎ 1-এর 2 মানে সেক্ষেত্রে 1-এর 2। তাহলে 4 আর 1-এর 2 অর্থাৎ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 4 যোগ 1-এর 2 মানে হচ্ছে 2 লসাগু, তার মানে 8 যোগ 1 অর্থাৎ 9-এর 2। তাহলে 9-এর 2 মানে হচ্ছে 1/2-এর 3। ঠিক আছে। তাহলে এবার আমরা লিখতে পারি 9-এর 2 সমান সমান 1/2-এর 3, 1/2-এর 3। তাহলে এবার 1 সমান সমান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1 সমান সমান হবে কি, তাহলে 1/2-এর 3, ওটাকে ভাগ করতে হবে 9-এর 2 দিয়ে। ভাঙলে হয় 5-এর 3 আর এদিকে ভাগ 9-এর 2। তাহলে 5-এর 3 গুণ 2-এর 9। এবার আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি যাবে না, অর্থাৎ উপর উপর গুণ করে 10 আর নিচেই 3 নং 27। 1-এর 2 বিয়োগ 1-এর 3 ভগ্নাংশটি 1-এর 2 যোগ 1-এর 3-এর মধ্যে কতবার আছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যোগটা করি, 1-এর 2 যোগ 1-এর 3। তাহলে এটা যোগ করলে আর একটা বিয়োগ করতে হবে, 1-এর 2 বিয়োগ 1-এর 3। তাহলে যোগটা আগে করে নিই। তাহলে যোগটা 1-এর 2 যোগ 1-এর 3 হবে হচ্ছে 6 লসাগু। তাহলে 3 দুগুণে 6 আর এদিকে 3 দুগুণে 6 অর্থাৎ 3 2 মানে 5-এর 6। আর এটা বিয়োগ করলে হবে, এটাও 6 লসাগু, তার মানে প্রথমে 3 বিয়োগ 2 তার মানে হচ্ছে 1-এর 6। এইবার এই 5-এর 6 অর্থাৎ 1-এর 6 5-এর 6-এর মধ্যে কতবার আছে সেটা বের করার জন্য 5-এর 6কে 1-এর 6 দিয়ে ভাগ। তাহলে সেক্ষেত্রে 5-এর 6 গুণ 6-এর 1। তাহলে আবার কাটাকাটি 6 6 কেটে গেল, তার মানে 5 বার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে যখনই আমি কোনো ক্লাসের অঙ্ক দেবো তখন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে।